আজ হলো রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। তো আজকে আমি চলে যাবো জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বাড়িতে। তো আপনারা দেখুন আমার ভিডিওটা, এরপরে আপনাদেরকে আস্তে আস্তে সব ইনফরমেশন দেবো ও যাওয়ার পথের সমস্ত ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। আমি পৌঁছে গেলাম গিরিমাজান স্টেশনে। আজ আমার ডেস্টিনেশন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যাওয়ার জন্য। তো এখন বলে দেওয়া ভালো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আসবেন কী করে। হাওড়া থেকে যে কোনো চিৎপুরগামী বাস বা মেট্রো ধরে আপনারা গিরিশ পার্ক বা এমজি রোডে নেমে পায়ে হাঁটে 10 মিনিটের রাস্তাতে পৌঁছে যাবেন ঠাকুর বাড়ি। তো আমি এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো আমি এখন পৌঁছে গেলাম হাওড়ার বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে চিৎপুরগামী যে কোনো বাসে আমি পৌঁছে যাব ঠাকুরবাড়ি। তো এখন চিৎপুরে পৌঁছে গেলাম। চিৎপুরে নেমে পড়লাম, এবারে ঠাকুরবাড়ির দিকে যাচ্ছি। তো ঠাকুরবাড়ি হলো একটু দূরেই ঠাকুরবাড়িটা আছে। আমি থেকে এলে আপনাদেরকে চিৎপুরে নামতে হবে। তো চিৎপুর থেকে কিছুটা দূরে হলো ঠাকুরবাড়িটা। তো আমি ওখানে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো আপনারা দেখুন আমার ভিডিওটা। তো এই গলিটি দিয়েই আমাকে সোজা পৌঁছে যাব ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, জোড়াসাঁকো বাড়িটি। আমি শর্টকাট রাস্তা নিয়েছি, আগের রাস্তা দিয়ে আপনাদেরকে মুড়তে হবে, কিন্তু আমি শর্টকাট গলি রাস্তা দিয়ে ঠাকুরবাড়িটি যাচ্ছি। তো আমি পৌঁছে গেলাম ঠাকুরবাড়ির কাছে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। অ্যাট লাস্ট ঠাকুরবাড়ির সামনে পৌঁছে গেলাম। তো আপনারা দেখুন আমি ঠাকুরবাড়ির ভিতরে ঢুকে আপনাদেরকে বিস্তারিত সব তথ্য দেব। 1784 সালে গঠিত এই বাড়িটি রবীন্দ্রনাথের বাসস্থান। তো সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার 10:30 থেকে 4:30 পর্যন্ত এই বাড়িটি খোলা থাকে, আর সোমবার এই বাড়িটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। তো এখন আমরা ঢুকে যাবো অন্দরমহলের ঘরটি এখন দেখবো আমরা। রবীন্দ্রনাথের বাড়িতে কিছুটা সময় অতিবাহিত করে খুব ভালো লাগছে। আর এই দালানের মধ্যেই রবীন্দ্রনাথ তার ঘুরে বেড়াতেন, আর ছোটোবেলায় তার জীবনটা এখানেই অতিবাহিত করেছিলেন। তো এই জন্যই এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আপনারাও দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে, এই ভিডিও মারফত আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। আপনারা দেখুন এই দালানের মধ্যেই রবীন্দ্রনাথ হয়তো ঘুরে বেরিয়েছেন, ঠাকুর ফ্যামিলির পরিবারের সমস্ত লোকরা ঘুরে বেরিয়েছেন। তো আপনারা দেখুন, আমি আরও ভালো করে দেখাচ্ছি ভিডিওটা। এই ঠাকুর বাড়ির দালানেই নাকি অনেক জাঁকজমক করে দুর্গাপূজা করা হতো। এখন সুন্দরভাবে সেটি সাজানো আছে, আপনারা যখন আসবেন দেখতে পাবেন।
এই বাড়িটি ছিল নাকি বিখ্যাত শেঠ পরিবারের। তিনি নাকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে দান করেছিলেন এই বাড়িটি, যিনি রবীন্দ্রনাথের পিতামহ। শুনলে অবাক হবেন, এই বাড়িতে প্রায় 700টি ঘর আছে, যার মধ্যে সাধারণদের জন্য 100 থেকে 150টি ঘর খোলা থাকে। বলে টিকিট নেওয়া হচ্ছে না, কিন্তু এখানকার টিকিট মূল্য হলো 20 টাকা করে। আর ক্যামেরার যদি করেন ভিতরে ফটোগ্রাফি করার জন্য 50 টাকা মূল্য দিতে হয়। তো 22শে শ্রাবণ আজ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস বলে নেওয়া হয় না, শুধু দুদিনই ছাড় দেওয়া হয়, একটা হলো 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। তো আপনারা দেখুন আমার ভিডিওটা, পরে আরও ইনফরমেশন আমি দিচ্ছি একের পর এক। তো এরপরে মিউজিয়ামটায় ঢোকার চেষ্টা করব, মিউজিয়ামে ঢুকে আপনাদের জন্য মিউজিয়ামের ভিতরে ভিডিওটা করার চেষ্টা করব। তো এটি হলো মিউজিয়াম অফিস। তো মিউজিয়াম অফিস থেকে আপনারা 50 টাকার মূল্যে ফটোগ্রাফি করতে পারেন, ফটো ক্লিক করতে পারেন, কিন্তু কোনো রকম ভিডিও করা এখানে নিষিদ্ধ। এটি হলো মিউজিয়াম ঢোকার জায়গাটি। তো এখানে ভিডিও করা যায় না বলে আপনাদেরকে পরে শুধু ফটোর মাধ্যমে আমি দেখাচ্ছি ভিতরের অংশগুলো। এগুলো হলো মিউজিয়ামের ভিতরের ফটো।